পশ্চিমে গ্র্যান্টাং রোডের পাশে এবং পূর্বে ভাগীরথী নদীর তীরে অবস্থিত উত্তরপাড়ার এক অন্যতম গ্রন্থাগার এই জয়কৃষ্ণ গ্রন্থাগার। 1959 সালের 15ই এপ্রিল বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় উত্তরপাড়ায় প্রতিষ্ঠা করেন এই গ্রন্থাগারটি। এই গ্রন্থাগারের ইতিহাসের বিশ্লেষণে মনে হয় এটি কোনো নিশ্চেতন নির্মাণ নয়, এটিই ছিল বিশ্বের প্রথম নিঃশুল্ক গ্রন্থাগার। 19 শতকের প্রগতিশীল জমিদার বাবু জয়কৃষ্ণের সর্বোত্তম সৃষ্টি উত্তরপাড়ার পাবলিক লাইব্রেরি। প্রতিষ্ঠার মূল ছিল তার বিশিষ্ট চিন্তা ও কর্মধারা। জমিদার জয়কৃষ্ণের নামানুসারেই এই গ্রন্থাগারের নাম নামাঙ্কিত। প্রসঙ্গত স্মরণীয় যে উত্তরপাড়ার পাবলিক লাইব্রেরি বাংলার প্রথম সাধারণ গ্রন্থাগার নয়। 1951 থেকে 1958 সালের মধ্যে বাংলার বিভিন্ন জেলায় অনেকগুলি গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়, যেমন হুগলি পাবলিক গ্রন্থাগার, কৃষ্ণনগর গ্রন্থাগার ইত্যাদি। পূর্বে ভাগীরথী নদীর মধ্যবর্তী ভূমিখণ্ডে একটি রাজপ্রাসাদ নির্মিত হবে বলে পরিকল্পনা করেন জমিদার জয়কৃষ্ণ। এরপর দোতল গ্রন্থাগার প্রথম নির্মাণ করেন, নাম দেন জয়কৃষ্ণ গ্রন্থাগার। বর্তমানে গ্রন্থাগারটি রক্ষণাবেক্ষণে সরকার থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে রয়েছে 60,000-এরও বেশি গ্রন্থের সম্ভার। আচ্ছা, আপনার নাম এবং পেশা? আমার নাম স্বাগতা দাস মুখোপাধ্যায়, আমি রিটায়ার্ড গভর্নমেন্ট লাইব্রেরিয়ান। জয়কৃষ্ণ লাইব্রেরির ইতিহাস সম্বন্ধে যদি কিছু বলেন। আচ্ছা, প্রথমেই বলে নিই, জয়কৃষ্ণ লাইব্রেরির আমি ছিলাম লাইব্রেরিয়ান। আমি রিটায়ার করেছি 2013 সালে। জয়কৃষ্ণ লাইব্রেরির প্রাচীন ইতিহাস বলতে জয়কৃষ্ণ লাইব্রেরি 150 বছর অতিক্রান্ত করেছে। এই 150 বছর অতিক্রান্ত সময়ের মধ্যে দিয়ে জয়কৃষ্ণ লাইব্রেরি বিভিন্ন পর্যায় দিয়ে গেছে এবং আজকে এই অবস্থায় এসেছে। আচ্ছা, জয়কৃষ্ণ লাইব্রেরি স্থাপিত হয়েছিল 1859, মানে 1859। সেই সময় ব্রিটেনে আর কি লাইব্রেরি অ্যাক্ট পাস হয়েছে সম্ভবত 1853 কি 54-তে। সেই সময় জয়কৃষ্ণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা যিনি ছিলেন বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, তিনি চেষ্টা করেছিলেন এই উত্তরপাড়ার মতো একটি গ্রামে একটি গ্রন্থাগার স্থাপনের জন্য। তিনি বিদ্যোৎসাহী জমিদার ছিলেন। বাবু কালচার, যে তথাকথিত বাবু কালচার যে ছিল, সেই বাবু কালচারের ধার দিয়ে তিনি যেতেন না। তিনি বিদ্যোৎসাহী ছিলেন এবং বিদ্যাসাগরের যে বিধবা বিবাহ আন্দোলন হয়েছিল, সেই বিধবা বিবাহ আন্দোলনের তিনি ছিলেন প্রথম সিগনেটারি। তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, তিনি চাকরি করতেন ব্রিটিশ সরকারের সেনাবাহিনীতে। তার ইচ্ছা ছিল যে এখানে একটি গ্রন্থাগার স্থাপন করবেন এবং ব্রিটিশ সরকারকে তিনি অনুরোধ করেছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার তার অনুরোধ শোনেননি। তখন স্বীয় উদ্যোগে তিনি এই গ্রন্থাগার স্থাপন করেন এবং এই গ্রন্থাগারে কালেকশন বলে যে কালেকশনটা আছে, সেই কালেকশনটা হচ্ছে রেভারেন্ড লংয়ের ডেসক্রিপটিভ ক্যাটালগ। সেই ডেসক্রিপটিভ ক্যাটালগের যে বইগুলি কালেকশনের মধ্যে পাওয়া যাবে সেটা, এবং এই বইগুলি প্রথমে তিনি ক্রয় করেন। তারপরে তিনি তার মাতুলালয় থেকে কিছু পুঁথি নিয়ে আসেন, প্রথম স্টার্ট হয়। তারপরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগ্রহ তার সংগ্রহে আসে এবং এই গ্রন্থাগার আস্তে আস্তে সমৃদ্ধ হয়। উত্তরপাড়ার প্রাচীনতম গ্রন্থাগার হিসেবে গ্রন্থাগারটির অভিনব বৈশিষ্ট্য কি, যা অন্যান্য গ্রন্থাগারের থেকে এটাকে পৃথক করে? এই গ্রন্থাগারের অভিনব বৈশিষ্ট্য হচ্ছে এর প্রাচীন কালেকশন, অর্থাৎ রেয়ার সংগ্রহ। এই রেয়ার সংগ্রহ এখানে যেটা আছে, অনেক গ্রন্থাগারেই আছে, কিন্তু বিশেষ বিশেষ যে কিছু বই যেগুলো কোনো জায়গাতেই নেই, আমাদের এখানে আছে। এই যে কালেকশন, এই কালেকশনের সংগ্রহ হচ্ছে 55,000, যেটা এই অন্য কোনো গ্রন্থাগারের থেকে এই গ্রন্থাগারটাকে পৃথক করে। গ্রন্থাগারের উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে? গ্রন্থাগারের উন্নয়নে প্রথম তো এটা সরকারি গ্রন্থাগার ছিল না। 1964 সালে এটাকে স্পন্সর্ড লাইব্রেরি হিসেবে ডিক্লেয়ার করা হয়। তারপরে 1964 সালের এপ্রিল মাসে লাইক অ্যাজ ডিস্ট্রিক্ট লাইব্রেরি, মানে জেলা গ্রন্থাগারের মতো করা হয়।
পরবর্তীকালে বিভিন্ন সময়ের বিবর্তনে এই গ্রন্থাগার তার পুস্তক সম্ভার ক্রমশ বৃদ্ধি করেছে এবং গভর্নমেন্ট প্রভূত সাহায্য করেছে। এই যে এত বড় প্যালেসিয়াল বিল্ডিং, এই প্যালেসিয়াল বিল্ডিংয়ের মেনটেনেন্স, এই প্যালেসিয়াল বিল্ডিংয়ের জন্য বইয়ের রক্ষণাবেক্ষণ সব ব্যাপারেই গভর্নমেন্ট যথেষ্ট সাহায্য করেছে। নতুন গ্রন্থাগারিক হিসেবে আপনার অভিজ্ঞতা এখানে কাজ করে? এখানে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে আমার সবথেকে ভালো। আমার আমি চাকরি জীবনে প্রথম যাই স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে, যেটা রাজ্য সরকারের একটা অ্যাপেক্স লাইব্রেরি। এখানে প্রায় সুদীর্ঘ 15 বছর আমি কাজ করি। এখানে সুদীর্ঘ 15 বছর কাজের মধ্যে দিয়ে আমার এতটাই যে পরিচিতি বাড়ে, সেটা জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরির জন্যই পরিচিতি বাড়ে। ধন্যবাদ। গ্রন্থাগারের পরিধি বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে কার্যকরী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে জয়কৃষ্ণ গ্রন্থাগারের আরও 4টি গৃহ নির্মাণ হয়, যেমন অ্যানেক্স বিল্ডিং, অ্যাডিশনাল ব্লক, সেমিনার হল, যা সম্পূর্ণরূপে শীততাপ নিয়ন্ত্রিত। এছাড়াও রয়েছে প্রজেকশন রুম, অ্যাকোস্টিক সেকশন, কনফারেন্স হল। সরকারের পক্ষ থেকে নব উদ্যোগে তৈরি হয়েছে ওন ইয়োর বুক সেকশন, যা এক অভূতপূর্ব সরকারি উদ্যোগ। আপনার নাম? আমার নাম সায়নী সেন। আপনি কি করেন? আমি এখন মাস্টার্স করছি। আপনি এই গ্রন্থাগারে কতদিন ধরে আসছেন? আমি এই গ্রন্থাগারে প্রায় ছোটোবেলা থেকেই, ওই যখন 8-9-এ পড়ি তখন থেকেই এই গ্রন্থাগারের সাথে যুক্ত। আপনি এই গ্রন্থাগারে এসে কতটা লাভবান হয়েছেন? কতটা আপনার ভালো লাগে এই গ্রন্থাগারটিকে? এই গ্রন্থাগারটি আমার পার্সোনালি খুব ভালো লাগে। আসলে এই গ্রন্থাগারটি উত্তরপাড়ার একটি ঐতিহ্যশীল গ্রন্থাগার এবং অনেক পুরনো। এখানে অনেক রকমের বই রয়েছে, যেই বইগুলো পড়ে আমি অনেক তথ্য পেয়েছি, যেগুলো আমার পরবর্তীকালে মাস্টার্সের ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে সেই তথ্যগুলো থেকে। আপনার কি মনে হয় ইন্টারনেটের যুগে পড়ুয়াদের গ্রন্থাগারে আসাটা কি বিঘ্ন ঘটেছে? হ্যাঁ, বিঘ্ন তো অবশ্যই ঘটেছে। কেন কি এখন ইন্টারনেটের দুনিয়ায় আমরা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলো সব কিছুতেই আমরা অনেক তথ্য পেয়ে যাই। তার জন্য এখন আর এই গ্রন্থাগারে এসে বই পড়ার জিনিসটা এখন আর সেরকমভাবে নেই। কিন্তু আমার নিজের খুব ভালো লাগে গ্রন্থাগার, যার জন্যই আমি এখানে আসি এবং আমি খুব চেষ্টা করি ইন্টারনেট বা ওগুলোর থেকে তথ্য না নিয়ে গ্রন্থাগার থেকে যাতে বেশি করে আমরা বইপত্র নিতে পারি এবং তথ্য সংগ্রহ করতে পারি। 19বিংশ শতাব্দীর প্রাচীন গ্রন্থের সমাহার এখানে রয়েছে। 1,30,000-এরও বেশি গ্রন্থ এখানে দেখতে পাওয়া যায়। গ্রন্থাগারের পরিধি বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে কার্যকরী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন বিভাগ তৈরি করা হয়েছে। বিভাগগুলির মধ্যে অন্যতম বিভাগগুলি হল রেফারেন্স সেকশন, ক্যারিয়ার গাইডেন্স সেকশন, টেক্সট বুক সেকশন, রেয়ার বুক সেকশন, ল্যান্ডিং সেকশন, চিলড্রেন সেকশন। এছাড়া রয়েছে স্টাডি কর্নার। নবযুগে ইন্টারনেটের দুনিয়ায় নবপ্রজন্মের মধ্যে গ্রন্থাগারে এসে বই পড়ার মানসিকতা কমছে। তবে নবপ্রজন্মকেই গ্রন্থাগারগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। গুগল, মোবাইল, ল্যাপটপের ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে আরও প্রাণবন্ত হয়ে উঠতে হবে। গ্রন্থাগারের আভিজাত্য ও বই পঠনের পরিবেশ টিকিয়ে রাখতে হলে নবপ্রজন্মকেই উদ্যোগী হতে হবে।